তারা গাড়ি চইতে চাইতেছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা তা করতে দিলে তারা আমার ছেড়ে দিব, আর 3 লাখ টাকা না দিতে হলে তারা আমার মাইরা লাইব। ইন থেকে চিৎকার মারা হয়েছে, এই ধর। তখন 3 জনের মধ্যে দুইজন ধরা পড়ছে, একজন দৌড় মারি গেছে, পাওয়া যায় নাই। আমি চাচ্ছি যে টাকাতে মামলা করব, এই টাকাতে আমি ওরে চিকিৎসা করব। মোহাম্মদ আলমগীর হোসেন পেশায় একজন সিএনজি ড্রাইভার। গত রবিবার আগস্ট 10 তারিখ রাতিয়ে নগরীর ফলমন্ডি এলাহাতুন 2 জন যাত্রী লইয়েরা ফতেহাবাদ চৌধুরীহাট ঠান্ডাসরই বাড়া লই গিয়ে এন্ডে পৌঁছাইলে যাত্রী অকল তারে জিম্মি গড়িয়ে রড ও ইট দিয়ে এলোফাতারে মাধ্য শুরু করে। গত পরশু দিন রাত্রে আমার সিএনজি ঠিক করছে, ফলমন্ডি থেকে ঠিক করছে, চৌধুরীহাট যাবে। 300 টাকা ভাড়াটা নিয়েছি। ভাড়াটা নিয়ে তারপরে আমার ভিতরে নিয়ে গেছে। ভিতরে একবার লাস্ট মাথায় নিয়ে একটা গেট ছিল বাসের, ওই দিকে ভিতরে ঢুকাইছে। ভিতরে ঢুকানোর পরে আমি দেখতেছি সামনে রাস্তা নাই। তো পরে এখান থেকে নামার পরে তারা 2 জন নামা, আরও 2 জন আইছে। পরে আমার আরও 6 জন আইছে, মোট তারা 10 জন। আমার নামাইয়া রড দিয়ে বাইরে আমার মাথা ফাটাইলেছে। তারা গাড়ি চইতে চাইতেছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা তা করতে দিলে তারা আমার ছেড়ে দিব, আর 3 লাখ টাকা না দিতে হলে তারা আমার মাইরা লাইব। পরবর্তী তার মোবাইলের পরিবার হাসে কল করিয়ারে 3 লাখ টিয়া মুক্তিপণ দাবি করছি। পরিবার টিয়া দিন নফারিয়ারে চট্টগ্রামের কুল শীতানাথ মৌখিকভাবে জানাইলে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় কল ট্যাগ করিয়ারে চৌধুরীহাট ঠান্ডাসরে এলাহায় লোকেশন ট্যাগ করে। সিএনজির মালিকের ফোরম্যান আছে, ফোরম্যান আমার সকালে যায় ডাইকে তুলছে। ডাইকে তুলে কয় যে খাগড়াছড়ি মানিকছড়ি তোমার জামাই আটকাইছে। কি জন আটকাইছে? কয় 3 বস্তা মদ পাইছে, মদ সহ শান্তি বাহিনী আটকাইছে। ফোন দিয়ে বলতেছে যে আমরা শান্তি বাহিনী তোমার জামাইরে পাইছি, অবৈধ জিনিস পাইছি, 3 লাখ টাকা দাও, মাইরি হারমো না এলে আমরা মাইরি হারলে কৈফত দিতে হবে না, এইরকম ধরনের কথাবার্তা। এই সময়ে আমি মানে এগোর কাছে সময় নিতেছি, আমি এইদিকে আবার থানায় গেতাছি, কুলসি থানায়। এরা যাইয়া ওই জায়গায় মানে লোকজন সিটিং করে রাখছে। এরপরে আমরা গেছি, যাওয়ার পরে দেখি লোকজন 3 জন জামাইয়ের গুঁড়ো পাড়া মারি ধৈর্য আছে, মাইরি হারবো, মারার অবস্থা। ইন থেকে চিৎকার মারা হয়েছে, এই ধর। তখন 3 জনের মধ্যে দুই জন ধরা পড়ছে, একজন দৌড় মারি গেছে, পাওয়া যায় নাই। ওই 2 জন আমরা রাইতে থানায় থুয়ে আসছি। এরপর কোম্পানি করতেছে আমার কাছে টিয়া 50,000 দাবি করতেছে। কোম্পানি মুভিস কোম্পানি কয় থানায় পুলিশের টিয়া দিতে হবে, এলাকার পোলাবান ধরছে সাথে 11-20,000 দিতে হবে। কোনো ফোন দেয় না। যখন আমার আব্বারা চলে গেছে মানে থানায় লোকেশন জানার জন্য, তখন ওরা আমারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে টাকা কয় টাকা বাউ করছিস, মানে ওরে দিয়ে বলাইতেছে। আবার সব ওনারে দিয়ে বলাইতেছে, মানে ওরা বলে নাই। তারপরে বলতেছে যে তুই কত টাকা রেডি করছস। আমি বলছি যে আমার কাছে এত টাকা নাই, আমি বাসায় কাজ করে খাই, আমার কাছে টাকা নাই, আমরা টাকা খুঁজতেছি। কয় তাহলে তোর আব্বা আর ওর বোন জামাইয়ের কথা বলছিল যে তোর আব্বা তোর বোনের জামাই কি ওরা কি ইয়াতে থানায় গেছে, থানায় গেলে কিন্তু তোরা লাশ পাবি, তোরা মানুষ পাবি না। ওরা বলতেছে কি 20,000 টাকা হবে না, প্রথম এই কথা বলছে। ওরে ফোন দিয়ে আমার মোবাইলে রিসিভ করায়, ফোন দিয়ে ওরে আমার মানে কান্দার আওয়াজ শোনাইতেছে, মারতেছে। টাকা আসবে একবারে শিওর, কসম কাটতেছে, তারপর ছাড়বে, নাহলে ছাড়বে না। যদিও এই ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় হাটহাজারী থানার পুলিশ 2 জনরে গ্রেপ্তার করছি এবং সিএনজিরে উদ্ধার করছি। জানতাম চাইলাম হাটহাজারী থানার ওসির হাসে এই সময় তিনি হইয়ে এই বিষয়ে মামলার আয়ুর লগে হতা হইবেলে হইলে পরবর্তী আরা মামলার আয়ুর লগে হতা হইলাম। এই সময় তিনি হইয়ে আপনার আমাদের যে ঠান্ডাছড়ি লোকেশনের কথা বলছে এটাও ঠিক আছে। আপনার একটা সিএনজি ড্রাইভারকে এরা মারছে, মাইরা লোকাল লোকজনই খবর দিচ্ছে। আমরা পুলিশকে ইনস্ট্যান্ট আপনার 2 জনকে নিয়ে আসি। ওই 2 জনের ব্যাপারে এলাকার মানুষের জনশ্রুতি আছে, তারা এরকম সবসময় চুরি করে। তো সোর্স সন্দেহ কিন্তু আপনার এখন মূলত যে ড্রাইভারকে মারছে, এমন যে ড্রাইভার মালিক ইনস্ট্যান্ট কিন্তু ওই জায়গায় আসছে। হ্যাঁ, যে ড্রাইভারকে মারছে ওই ড্রাইভারের সিএনজির মালিক ওখানে আসছে। আমি ওনার সাথে কথা বললাম, ওনাকে আমরা থানায় নিয়ে আসলাম এবং ওনাকে বললাম যে আপনি এই ব্যাপারে আপনার লিখিতভাবে অভিযোগ করেন, আমরা মামলা নেব। হ্যাঁ, আইনগতভাবে। কিন্তু ওনার কথা হচ্ছে উনি মামলা করবে না, ওনার কথা হচ্ছে আমি মামলা করে মামলা চালাইতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে ওই যে মামলা করতে যাচ্ছে না বা জিডি করতে যাচ্ছে না যে আপনার ওই যে সিএনজির মালিক? জি জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সিএনজির মালিক। হ্যাঁ, উনি বয়স্ক মুরব্বী মানুষ, উনি মামলাই করবে না।
ওনার কথা হচ্ছে আমার বাড়ি এখানে না, আমি শুধু শুধু মামলা করে আমাকে কোর্টে দাঁড়াতে হবে এই বয়সে। উনি মামলা করবে না, উনি মামলা করবে না। পরবর্তীতে উনি লিখিত দিয়ে গেছে উনি মামলা করবে না। হ্যাঁ, পরে আপনার আমরা ওই সিএনজিটা আপনার ওনার জিম্মে দিয়ে দিই এবং আপনার যে দুজন চোর, হ্যাঁ চোর সন্দেহে ওদেরকে আমরা অন্য একটা মামলাতে, চুরি মামলাতে আমরা তাদেরকে গ্রেপ্তার দেখাই এবং কোর্টে প্রেরণ করি। তো ও বলতেছে যে 3 লক্ষ টাকা প্রথমে, এরপর এটা না, এটা আমি তদন্ত, এটা সত্য তো পাইনি, এটা না। যদিও এই ঘটনায় পুলিশের বক্তব্য লগে তারার বক্তব্যের হন মিল ন পাই, তবে দুইজন গ্রেপ্তার গেছে ইয়নো সত্যি, সিএনজি উদ্ধার গেছে ইয়নো সত্যি, এবং সিএনজি গান হন ধরনের মামলা নগরিয়ার থানা তুলে গিয়ে গই সিএনজির মালিক। অভিযোগটি তিনি আহত সিএনজি ড্রাইভার আলমগীর উত্তম 50,000 টিয়া দাবি করছি, সিএনজি আনিবেলে এবং ফলর দিবেলে এই টিয়া দাবি করছি। তবে অভিযোগ অস্বীকার করে তিনি নাকি সিএনজির মালিক নয়, তিনি এগিয়ে দেখাশোনা করে। বলছি আপনি কি সিএনজি কি হাটাদারি থানা থেকে নিয়ে আসছেন? জি, আমি তত্ত্বাবধানে আনছি আর কি, আমার তত্ত্বাবধানে আনছি। মামলা করা হয়নি। মামলার ব্যাপারে আমাকে ওই ওসি সাহেব থানার পক্ষ থেকে বারবার মামলার কথা বলছে। গাড়ির মালিক হচ্ছে আমি মালিক না, আমি তত্ত্বাবধানে আছি। ঘটনা হচ্ছে এটা, আমি বুড়ো মানুষ, ডায়াবেটিসের রুগী। আমি বলছি আমাকে করে দেন, আর ছেলেগুলারে যে ডাকাত গুলো ধরছে এগুলো করতে আমাকে প্রেশার দিচ্ছে। আমি বলছি আমি মামলা করতে পারবো না, আমি হয়রানি নিতে পারবো না। আপনি তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন এবং তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। ঠিক আছে, এখন একটা অভিযোগ শুনলাম আপনি নাকি 50,000 টাকা চাইছেন ড্রাইভার থেকে। যে আমার অভিযোগটা দিচ্ছেন, এটা যদি সত্যতা প্রমাণ দিতে পারে আমি 50,000 টাকা চাইছি, এই কথাটা উল্লেখ করতাম যে 50,000 আমার ড্রাইভার আমার ছেলে থেকে বেশি। আমার গাড়ি চালায়, আমার গাড়িগুলা দেখে, আমি কিন্তু গাড়ির তত্ত্বাবধান আছে, গাড়ির মালিক হিসেবে না। এক কথায় তো প্রথমেই বললাম আমি টাকা চাইবো কেন, আমি তার দেখতে গেছি আরো ফলফ্রুট নিয়ে এবং খবর নিচ্ছি। আমি এখনো তো তার এখান থেকে আইছি হাসপাতাল থেকে। বর্তমানে সারা দেশত এই ধরনের ঘটনা অহরহর ঘটের, বিশেষ করে ভুক্তভোগীসকল ভয় ভীতির হারণে মামলা বা জিডিত নজরার। এই হারণে ইয়নের মিকে নজর দেওয়া দরকার সরকারের। যে দুইজন ধরা পড়ছে এই দুইজনের ধরার জন্য। এখন মনে করেন আমি তো বড় লোক মানুষ না, আমি চাচ্ছি যে টাকা দিয়ে মামলা করব এই টাকা দিয়ে আমি ওরে চিকিৎসা করব। C+ টিভি, চট্টগ্রাম।